শিয়ালদা আদালতের উদ্দেশ্যে বাড়ি ছাড়লেন অভয়ের বাবা মা। দুপুর 12:35 নাগাদ সোদপুরের বাড়ি ছাড়েন। ট্রেনে করে তারা গন্তব্যে পৌঁছবেন। প্রসঙ্গত, শিয়ালদা আদালতে আরজিকর কাণ্ডের রায়দান। এদিন তিলোত্তমার বাবা বলেন, আগামীতে আরও অপরাধী ধরা পড়বে। বিচার ব্যবস্থার উপর তাদের আস্থা রয়েছে। বিচারপতি যে রায় দেবেন তারা মেনে নেবেন, আলাদা করে কিছু চাইবেন না। সঠিক বিচার পাবো সেই আশা নিয়ে, এবং ভবিষ্যতে বিচারের যে ধাপগুলো রয়েছে আস্তে আস্তে পার করতে পারবো এই আশা নিয়ে। কি শাস্তির দাবি জানাচ্ছেন? জজ 2 মাস ধরে সমস্ত শুনেছেন এবং সমস্ত কাগজপত্র দেখেছেন। উনি যা ভালো সেই রায় দেবেন। ওনার উপরে পুরো ভরসা আছে। বলছি যে এই যে কালকে বলছিলেন যে মুখ্যমন্ত্রী কথা বলছিলেন, স্বাস্থ্য সচিবের কথা বলছিলেন, এরা সমস্ত কর্তব্যে গাফিলতি, এবং মুখ্যমন্ত্রী নিজে পর্যন্ত বলেছেন রাত্রি 2টো পর্যন্ত জেগে এই বিষয়টাকে মনিটরিং করবে। ওনার কী এত ইন্টারেস্ট ছিল সেটাই আমার জানতে চাই। মনে হচ্ছে কোনো ডিল হয়েছে, হ্যাঁ, কোনো কিছু লুকানো হয়েছে? অবশ্যই লুকানো হয়েছে। লুকানো না হলে তো এতদিন আমার মেয়ে সঠিক যারা যারা অপরাধ করেছে সবাই সামনে চলে আসবে। তথ্য প্রমাণ তো লোপাট হয়েছে, সিবিআই স্বীকারই করেছে। ক্যালকাটা পুলিশ যে করবে সে তো স্বীকার করবে না। বাকি দোষীরা কোথায় সেটা সিবিআইয়ের উপরে আমরা হাইকোর্টে মামলা করেছি, সুপ্রিম কোর্টে মামলা করেছি। বলছি যে अच्छा हम लोगों का कोई दावी नहीं है, जो जज अच्छा समझेगा वही राय देंगे। বলছি কি শুধু তো সঞ্জয় রিওলা, বাকিরা তো সব আসবে। আপনারা দেখুন, আপনারা সঙ্গে থাকুন। আপনারা যেভাবে প্রথম দিন থেকে আমাদের সঙ্গে আছেন, সবাই সামনে আসবে, সব অপরাধীদের সামনে আসবে এবং সঠিক বিচার পাবে। দাদা